মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরিয়াম সারভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 3 বছর বন্ধ থাকার পর নতুন করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজারের দুয়ার আনুষ্ঠানিকভাবে খুলেছে। রবিবার মালয়েশিয়াতে নতুন কর্মী পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বাড়ানোর অভিযোগে 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী গ্রহণ বাতিল করে দেয় মালয়েশিয়া সরকার। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানান নিজ নিজ দেশের পক্ষে কুয়ালালামপুরে এই স্মারক চুক্তি স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এবং সচিব আহমেদ মুনিরুস সালেহিন এই মুহূর্তে কুয়ালালামপুরে অবস্থান করছেন। তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক মালয়েশিয়াতে শ্রমিক হিসাবে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিছু যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ভাষা শিক্ষা, ন্যূনতম ইংরেজি জ্ঞান মানে দেখে পড়তে পারার যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে মালয় ভাষার জ্ঞান বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নতুন করে বৃক্ষরোপণ, বাগান, কৃষি উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ ও গৃহকর্মী খাতে নিয়োগ করা হবে শ্রমিক। তবে মালয়েশিয়ার সরকার দক্ষ ও সেমি দক্ষ শ্রমিক নেওয়ার কথা বলেছে, যে কারণে নিয়োগকর্তা খুশিত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন, যেমন রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ায় নিয়ে যাওয়া, তাদের আবাসন, কর্মী নিয়োজিত করা এবং কর্মীর নিজ নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বহন করবেন। নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন। মালয়েশিয়া যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টাইন সংক্রান্ত খরচ সহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে। নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বীমা, চিকিৎসা কল্যাণ নিশ্চিত করবেন। মন্ত্রণালয় আশা করছে এর ফলে এখন বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়াতে অভিবাসনের খরচ অনেক কমে যাবে। কবে থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এর আগে ডিসেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হতে পারে এমন কথা জানানো হয়েছিল।